তো তাই আর কি অনেক সময় শুনেছি যারা রোগী তারা মানে কেউ কেউ আবার পাগল হয়ে যায়, কেউ কেউ মাথার চাপে আবার মারাও যায়। আমার তো দাদার জন্য খুব ভয় লাগছে রঙ্গি। আমি তো চাইছিলামই না টেস্টটা হোক, যাকে আমার কথার কে শুনবে। চলো তোমরা নিচে চলো। না না শঙ্কর যাবে না। আপনি নিচে গিয়ে সকলকে কহি দেন মু কহিছি শঙ্কর যাবে না। আমার কথাই শুনছে না, তোমার কথা শুনবে। ছাড়ো, কথা বাড়ি লাভ নেই। চলো শঙ্কর। শঙ্কর এই শঙ্কর তুই কহি দে কি ও ইংরেজি ডাক্তার তুই দেখাইবি না। কহি দে কি হলো তুই শুনিস না মু কি কহিছি? তুই কহি দে কি তুই নিচে যাবি না। মু নিচে যাইব, মু ডাক্তারও দেখাইব। শঙ্কর তুই কি কহেছিস? তুই শুনি না ম্যাডাম কি কহিলেন? শঙ্কর তোর কিন্তু কিছু হইলে মু বাঁচিবি না। তুই শান্তি রাখ রঙ্গলি, তুই শান্তি রাখ। তুই মোর কথা মন দিয়ে শোন। মোর কিছু হইব না রঙ্গলি, মু ঠিক থাকিব। তো ডাক্তার মুখে দেখাইতেই হইব। এ রঙ্গলি তুই মোর কথা শোন। না না তুই মোর কথা শোন। তুই জানিস মু ওই বাড়ির কেউ হই না। মু জানি মু এ বাড়ির কেউ হই না। এই বাড়ির লোক গুলান তারা ভাবিছে মু এ বাড়ির ছেলে। তো ডাক্তার দেখে যদি বলে যে মু এ বাড়ির কেউ নই, তাহলে শান্তি পাইব। মু শান্তি চাই রঙ্গলি। আর মু জানতে চাই সত্য কি। মু কি সত্য এ বাড়ির ছেলে নয়? এ বাড়ির ছেলে নয়, মু সত্য জানিব। ডাক্তার দেখাইব, সত্য প্রকাশিত হইব। মু মিশে যাইছো। কিন্তু ও চিকিৎসা তো যদি কোনো ক্ষতিটা হয়ে যায় কিছু হইবে না। কি আটকা রঙ্গলি, কি করছো তুমি? কি কর? আরে তুই আলো দিদি তোমার শঙ্করকে মেরে ফেলে মাথায় চাপ টাপ দেবে কি না কি করবে। আমি বুঝিয়েছিলাম তোমাকে রঙ্গলি। এখানে দাঁড়িয়ে থেকে ভয় পেলে হবে? তুমি যাও, কিছু হইবে না। তোমার শঙ্কর চলে যাবে তোমার থেকে চিরকাল। হ্যাঁ যাও। কামার একটা। ঠিক ঠিক সাবধানে দাঁড়িয়ে আছো যে চলো। ডাক্তারবাবু, এ হচ্ছে আমার বড় ছেলে রুদ্র। ওকে, হ্যালো রুদ্র। মোর নাম শঙ্কর আছি। আচ্ছা বেশ, হ্যালো শঙ্কর। শুনেন, মোর নাম শঙ্কর, কিন্তু এই বাড়ির সব লোক মুখে এই রুদ্র রুদ্র কইছে। মু রুদ্র ন আছি, মু শঙ্করও আছি। কিন্তু এত ঘটনা, এত কথা এই বাড়ির লোকজন বলিতেছে, আমি বুঝতে পারতেছি না সত্য কি আছে। তো আপনি পরীক্ষা করুন, মুখে পরীক্ষা করুন, পরীক্ষা করে বলুন যে মোর সত্য কি। মু কে আছি? মু শঙ্কর আছি, মু রুদ্র আছি, মু কে আছি, মোর সত্য কি মু জানিতে চাই। আচ্ছা বেশ, তাহলে এবার আমরা সোজা পরখ করার পদ্ধতিতে চলে যাই। আচ্ছা, এখানে দুটো চেয়ারের ব্যবস্থা করা যাবে? না না, সে তো করা যাবে, কিন্তু আপনি কি সমস্ত প্রসিডিওর এখানেই করবেন, মানে আমাদের সকলের সামনে? হ্যাঁ, দেখুন আপনাদের সবাইকেই এখানে দরকার। আর দরকার হলে কিছু পুরনো অ্যালবাম, আবার কিছু পুরনো জিনিস যেটা ওনার সঙ্গে রিলেটেড, সেগুলো যদি ব্যবস্থা করতে পারেন সেগুলোরও কিন্তু দরকার পড়বে। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট থিং, ট্রিটমেন্ট চলাকালীন মাঝখানে কিন্তু কেউ কোনো কথা বলবেন না। ওনার কষ্ট হবে, খুব কষ্ট হবে, তবু বলবেন না, ভয়ও পাবেন। যখন আমি কথা বলতে বলবো তখন আপনারা কথা বলবেন। ডাক্তারবাবু, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে।
দেখেছো রুমলি, বলেছিলাম না তোমাকে এই মহিলা সাংঘাতিক। কিন্তু এখানে তো সকলে আছে। সকলে থাকলে কি হবে, কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, এত সব ইঞ্জেকশন শরীরে এবার কি সব লাগাচ্ছে, আমার তো খুব ভয় লাগছে। কি বলছিস? আমার মনে হচ্ছে না তুমি আমি কেউ কিছু করতে পারবো। আজকেই তোমার শঙ্করের শেষ দিন মনে হচ্ছে। এইসব হবে না। ফালেন ফালেন শঙ্কর, তোকে সবাই মারি ফেলিবে, তোকে এখানে সবাই মারি ফেলিবে। তুই সব খুলি দে, খুলি দে, সব খুলি দে, খুলি দে, খুলি দে। ছাড়ি দে, ছাড়ি দে। এই শঙ্কর, কথা শোনো, ডাক্তারবাবু যা করছে করতে দাও। না না না, কিছু করতে হবে না। এইসব কি সব করছে? পরীক্ষা কিছু নেই, এগুলো বুঝেছি। এগুলো সব তোকে মেরে ফেলার চক্রান্ত, বুঝলি? ডাক্তারবাবু চিকিৎসাটা করতে না, কিছু করতে হবে না। শোন শঙ্কর, তুই থাকতে না, তোর গায়ে কোনো আঁচড় লাগিয়ে দেবো না। কোনো পরীক্ষা করতে হবে না, কোনো পরীক্ষা করতে হবে না। ভালোর জন্য বোঝার চেষ্টা করো, কোনো পরীক্ষা করতে হবে না। কোনো পরীক্ষা করতে হবে না, ভালোর জন্য বোঝার চেষ্টা করো, কোনো পরীক্ষা করতে হবে না। নিচে মনে হচ্ছে কোনো ঝামেলা হচ্ছে, ডক্টর এসেছেন। রিয়াংশ, আমাকে না একবার নিচে যেতে হবে, বুঝলি? আমি আসছি। চলে যাবে? ঠিক আছে, আসলে তুমি শেকটা দিলে এখন একটু ভালো লাগছে। থ্যাংক ইউ সোনা। তুমি বারবার এত থ্যাঙ্কস কেন করছো বলো তো? আর রিয়াংশ, আমি তোমার ওয়াইফ অনেক পরে, তার আগে আমরা দুজন ভালো বন্ধু। আর একটা বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়াবো না, তা কখনো হতে পারে? রশনি, একটু আমাকে উঠিয়ে বসিয়ে দেবে প্লিজ? হ্যাঁ শিওর, দাঁড়াও। ওঠো ওঠো, আস্তে 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 আস্তে, দেখে দেখে দেখে। ওকে, আস্তে আস্তে। সাবধান বসো, ঠিক আছে? তুমি রিয়াংশ, বলছি যে স্যুপটা তুমি একটু একা খেয়ে নেবে প্লিজ? শিওর। অ্যাকচুয়ালি কি না, দা ভাইয়ের ওখানে আমাকে খুব দরকার। আমি জানি সবাই আছে, কিন্তু আমার থাকাটাও খুব জরুরি। আজকে দা ভাইয়ের কত ইম্পর্টেন্ট ডে। আমি যাই? ঠিক আছে, তুমি যাও, আমি ম্যানেজ করব। থ্যাংক ইউ। তো অপদার্থ আমি, এইভাবে জায়গাটা নোংরা করে দিলাম। রঙ্গলি, না একদম আসবি না এদিকে। যে আসবে আমি কাউকে ছাড়ি দিব না, কাউকে ছাড়ি দিব না। কেউ আসবি না এদিকে। কি হচ্ছে কি? অসহ্য, ডিসগাস্টিং। এই জন্যই বলেছিলাম এই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিতে। রুংলির নামে কেউ খারাপ কথা বলবি না, তো মুর চাইতে খারাপ কেউ হবে না। রঙ্গলি, একটু শান্ত হ, এত অস্থির হো না, একটু শান্ত মাথায় ভাবো। আমার কথাটা বোঝার চেষ্টা করো। ডাক্তারবাবু খুব নাম করা ডাক্তার, ও চিকিৎসা করতে এসছে, ওকে সুস্থ করতে এসছে। তুমি চাও না ও সুস্থ হোক? আচ্ছা, তুমি ঠান্ডা মাথায় ভাবো, তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। রঙ্গলি, একদিন না একদিন ওই মানুষটার স্মৃতি ফিরে আসবে, তার জন্য তার চিকিৎসার প্রয়োজন। এখন যদি সেটা হতে দেরি হয়, ও যদি তার মধ্যে কোনো বড় ক্ষতি হয়ে যায়, তুমি কি নিজেকে ক্ষমা করতে পারবে বলো? আমার কথাটা বোঝার চেষ্টা। যে মানুষটা তোমার পাশে দাঁড়িয়ে আছে, সে কিন্তু তোমার শঙ্কর, এই বাড়ির বড় ছেলে, রুদ্র সিংহ রায়। ওর নাম রুদ্র সিংহ রায়। তোমার জানতে ইচ্ছা করে না, এই যে মানুষটাকে তুমি সমুদ্র তীরে খুঁজে পেয়েছিলে, কুড়িয়ে পেয়েছিলে, কি করে সে ওখানে গেল, কি করে পৌঁছালো? তোমার জানতে ইচ্ছা করে না সত্যিটা? হ্যাঁ বলো, সত্যিটা জানতে ইচ্ছে করে না তোমার? তুমি ইচ্ছা কথা করেছিস, মু জানি, মু সব জানি গেছি। তুই মুখে যা কইছিস, তুই মনে তা চাইস না। মু সব জানি গেছি, তুই মোর শঙ্করের ক্ষতি করতে চাস। মু সব জানি গেছি, তুই ভালো মানুষ না হচ্ছি, তুই মোর শঙ্করকে ক্ষতি করতে।
আরে বাহ, এ তো মেঘনা চাইতেই জল। দারুণ ড্রামা জমেছে তো। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও। আসলে হাতে জোর পাচ্ছি না তো, তাই। ইটস ওকে, আমি খেয়ে নেব। হ্যাঁ, চামচটা পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি এই বোলটা থেকে চুমুক দিয়ে খেয়ে নেব। রিয়াংশকে এইভাবে একা ফেলে যাওয়াটা কি ঠিক হবে? এখন তো স্ত্রী হিসেবে ওর সমস্ত দায়িত্বটাই আমার নেওয়ার কথা, যেভাবে বৌদি ভাই দাভাইয়ের খেয়াল রাখে। কি হলো? চিড়ে ভিজছে না কেন? দাঁড়াও রিয়াংশ, ওইভাবে খাওয়া যায় কখনো? আমি তোমায় খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। তার আগে বরং আমি মেঝেরটাকে মুছে দিয়ে আর চামচটাকে ধুয়ে নিয়ে আসি, দাঁড়াও। এইভাবেই আমি তোমাকে সবার থেকে আলাদা করে দেব রশনি। এই আলোবতীর চোখে তোমাকে এতটাই খারাপ করে দেব যে তুমি নিজেই ভাবতে পারবে না। আপনার এত বড় সাহস, আপনি রঙলির গায়ে হাত তুলছেন? মু এখনো জীবিত আছি। মু জীবিত থাকতে রঙলির গায়ে কেউ আঙুল দিতে পারবে না। না দেখো, আমি এটা করতে চাইনি। ও ভুল বুঝছে আমাকে। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম তোমার চিকিৎসার প্রয়োজন। হ্যাঁ, আমি এটা করতে চাইনি, বিশ্বাস করো অগ্নিদেব। আপনি গায়ে হাত তুলবেন? রঙলির গায়ে হাত তুলবেন? আপনি একটা কথা মনে রাখিবেন, একটা কথা মনে রাখিবেন, মু আজ এ বাড়িতে খাড়া আছি গোটে রঙলির জন্য। ওইখানে থাকিবি, একদম এখানে থাকিবি না। এই শঙ্কর, শঙ্কর চল, মোরা চলে যাই। মোর এখানে থাকিতে ভালো লাগছে না, মোর ভালো লাগছে না। তোমাকে নিয়ে চুপু থাকিবি না। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার পরিচয়টা কি? রঙলি মোর ভাবি স্ত্রী। আচ্ছা ম্যাডাম, দেখুন, আমি বুঝতে পারছি যে আমাদের এই সরঞ্জাম, ইনজেকশন এগুলো দেখে আপনি ভয় পাচ্ছেন। না, একদম ভয় পাবেন না, কিচ্ছু হবে না। দেখুন, আমি তো এখানে এসেছি চিকিৎসা করতে, আমি খুন করতে তো আসিনি। একবার ভাবুন, যদি আমি খুন করতাম তাহলে কি সবার সামনে এসে করতাম? এ রঙলি, রঙলি তোমার কথাটা শোন। মু তো পরীক্ষার জন্য সম্মতি দিয়েছি। হ্যাঁ, মুখে পরীক্ষা করতে দে, সত্য জানিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ডক্টর বাবু, আপনি শুরু করেন, আর কোনো ঝামেলা হইব না। ডক্টর ঘোষ, ক্রিস্টালটা একটু দেবেন। আপনি এবার একটু হেলান দিয়ে বসুন। আর এই যে জিনিসটা দেখছেন, এইটা আপনার চোখের সামনে আমি দোলাবো। আপনি এইটাকে দেখতে থাকুন। এটা যেরকম যেরকম দুলবে, আপনি এটার দিকে চোখ রাখুন, দেখতে থাকুন। ঠিক যেভাবে দুলছে, এপাশ ওপাশ তাকাতে থাকুন। মন দিয়ে দেখুন, এটাকে দেখতে থাকুন। শঙ্কর, আমার কথা শুনতে পাচ্ছেন? মন দিয়ে একবার চিন্তা করুন তো, ঠিক 10 দিন আগে আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? তো মোর সঙ্গে বাহাঘাটটা করবি রে? ও শখ না বাহাঘর করার? মোর বাক্কানা ওই ওই মুয়া রঙলি সাগর পারে। হাওয়া দিচ্ছে, মুরা সাগর পারে।
আচ্ছা, তার 1 মাস আগের কথা মনে আছে আপনার? অচিত, उसी রাত্রের তিথি ছিল, মোর উঙ্গলিকে বাঁচাইছিলাম। ভেরি গুড। আচ্ছা, আরেকটু যদি পিছিয়ে যান। আচ্ছা, আপনি তো সমুদ্র নিয়ে অনেক ঘটনার কথা বললেন, কিন্তু কিন্তু সমুদ্র পাড়ে কেন গেছিলেন সেটা মনে আছে আপনার? একবার ভালো করে মনে করে দেখুন। আপনি আপনার স্ত্রী আলোকে সমুদ্রের পাড়ে বসে থাকতে বলেছিলেন। তুমি এখানটা বসে থাকবে একটু, আমি খাবারটা নিয়ে চলে আসবো, কোথাও যাবে না কিন্তু। আর বলেছিলেন আপনি খাবার আর জল আনতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে সাগরের পাড়ে বসিয়ে রেখে আপনি সাগর পাড়ের দোকানগুলো থেকে খাবার আর জল কিনতে গেছিলেন। আচ্ছা, একটু মনে করে দেখুন তো, আপনি ওই সাগর পাড়ের দোকানগুলোই না গিয়ে আপনি সাগরের ধারে চলে গেলেন কেন? একটু জোর দিয়ে ভাবুন। একবার মনে করার চেষ্টা করুন। একবার মন দিয়ে ভাবার চেষ্টা করুন, আপনি কেন গেছিলেন সমুদ্রের ধারে, কি করতে গেছিলেন ভেবে দেখুন। আপনি মন দিয়ে ভাবুন একবার। হ্যাঁ, সমুদ্রের পাড়। কেউ একটা আছে আমার সাথে। স্পষ্ট বাংলা ভাষায় কথা বলছে। কেউ একজন আছে, আমি দেখতে পাচ্ছি না মুখটা। গলায় শাঁখের মালা। আমার জন্য কি কিনেছিল, আমার জন্য কিনেছিল। কি শুরু করেছে রে? এসব মনে পড়ে যাবে নাকি? আর একটু জোর দিয়ে ভাবুন তো, দেখার চেষ্টা করুন তো মুখটা। পারছি না, পারছি না, পারছি না, পারছি না, পারছি না। আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো? কেন গেলেন সমুদ্রের ধারে? দুটো লোক আছে, ওদের হাতে কিছু একটা আছে, কিন্তু ওদের জানি না ওদের হাতে কি আছে, আমি জানি না। দুটো লোক, মুখগুলো আচ্ছা, দুটো লোক আছে। মারছে।
আমাকে মারছে ওরা, খুব 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 মারছে ওরা, মারছে আমাকে, আমার খুব কষ্ট হচ্ছে। ওরা মারছে, কারা মারছে? ওরা মারছে আমাকে। বলো কারা মারছে? ওরা মারছে আমাকে, খুব কষ্ট হচ্ছে। কারা মারছে তোমাকে? ওরা মারছে। আপনি কি জিজ্ঞেস করবেন করুন। অগ্নিদেব, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? দুটো লোক, কে ছিল ওই দুটো লোক? কে ছিল? তুমি বলো না। ওদের হাতে কি ছিল? একটু মনে করার চেষ্টা করো। কি ছিল ওদের হাতে? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও।